আমাদের কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত হয় শুধু একটি কারণে। আমাদের জাস্ট একটি কারণে কোরআন শরীফ আমাদের অশুদ্ধ তেলাওয়াত হয়। আজকে পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার দ্বিতীয় পর্ব। এখানে যে কয়টি হরফ দেখছেন, এই কয়টি হরফের যদি আপনি পার্থক্য শিখতে পারেন, পুরো কোরআন শরীফ আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। উচ্চারণে কখনোই আপনার ভুল হবে না। এখানে প্রথমে আমি উচ্চারণ বলবো, প্রতিটি হরফের উচ্চারণ বলবো, তারপর এখানে হরফের মাথা দেখে আপনি চিনতে পারবেন। আপনি যদি এই হরফগুলো চিনতে পারেন, পুরো কোরআন শরীফের অক্ষরগুলো আপনি চিনতে পারবেন, হরফগুলো চিনতে পারবেন। আর এইগুলো যদি পারেন, আপনার উচ্চারণে কখনোই ভুল হবে না। এই চ্যানেলে অবশ্যই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি যদি শুদ্ধ করে শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন। আর ভাই, এই ভিডিওটি শেয়ার করবেন, প্রত্যেকে শিখবে, আপনার সওয়াব হবে। আসুন শুরু করছি। আলিফ, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে আলিফ এভাবে উচ্চারণ করবেন। আলিফ আলিফ আলিফ। এরপরে হামজা, হলকে শুরু থেকে হামজা হামজা, হামজা বলা যাবে না, হামজা এভাবে বলবেন, হামজা। এরপরে হা এবং হা, এই দুটি হরফ এত মারাত্মক লেভেলের মানুষ ভুল করে যে অর্থ চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। অধিকাংশ লোক, আমি এই সূরা ফাতিহার উদাহরণটি দিয়ে থাকি। সূরা ফাতিহার ওখানে আলহামদু জায়গায় আলহামদু বলার ফলে নামাজ ভেঙে যায়, আলহামদু বলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে বড় হা হিসাবে হা হলকের মাঝখান থেকে হা, এখানে এই ছোট হা এনে উচ্চারণ করা যাবে না। এই ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হয় হা, আর এটি হচ্ছে হা। এরপরে তা, তা জিব্বার আগা, দুই দাঁতের গোড়া, তা ত একই জায়গা থেকে উচ্চারণ, তটা মুখ পুর হবে আর তাটা একটু বারিক হবে। তা ত একই জায়গা থেকে উচ্চারণ, জিব্বার আগা, সামনে দুইটি দাঁতের গোড়া। একটু খেয়াল রাখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, শুদ্ধ করে পড়তে পারবেন। এরপরে ঝা, ঝা ঝা ঝা, অর্থাৎ জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে, ঝা শক্তি দিয়ে। আপনি যদি কথাটা নাও বোঝেন, এভাবে উচ্চারণ করবেন, ঝা ঝা। এরপরে র, র তিনটি হরফ একই রকম, র রাল, র সা, র সা আর হচ্ছে রাল। এই তিনটি হরফ রয়েছে, খুব নর্মালি খুব সহজ করে উচ্চারণ করতে হয়। জিব্বার আগা, সামনে দুইটি দাঁতের আগা, জিব্বা একটু বের করে এরকমভাবেই জিব্বার আগা, সামনে দুইটি দাঁতের আগা, র সা আর হচ্ছে রেল। এরপরে ফা, নিচে ঠোঁটের পেট, ফা। এরপরে র, রটাই পুর করে উচ্চারণ করবেন। প্রথম পর্বে আমি উচ্চারণগুলো আমি শুদ্ধ করে বলেছি। এরপরে আবারও বলছি, যেন যাতে করে আপনাদের মনে থাকে, বারবার বলার ফলে যেন মনে থাকে। এরপরে দদ, 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 অর্থাৎ জিব্বার গোড়ার কিনারাটা তার উপরে মারির সঙ্গে লাগাতে হবে, দদ দদ এভাবে উচ্চারণ করবেন। এরপরে মারাত্মক লেভেলের ভুল যে দুটি হরফ, সেটা হচ্ছে কাফ আর হচ্ছে কফ। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এখানে প্রত্যেকটি কুল রয়েছে। আমরা অধিকাংশ কুল বলি, মানে কাফ এনে উচ্চারণ করি, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। এই কফ বলতে হবে। কফটি হচ্ছে জিব্বার গোড়া, জিব্বার গোড়া উপরের তালু, আর কাফটা হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালু। আমার কথা না বুঝলে ভিডিওটি স্লো করে শুনবেন, অথবা ভিডিওটি থামিয়ে থামিয়ে শুনবেন। সিন, সিন, সিন। আর যারা লাইভ ক্লাস করতে চান, তারা অবশ্যই কমেন্টসের নাম্বার দিয়ে যাবেন, আমি প্রত্যেকেই নাম্বারে ফোন দেব। সিন, সিন। এরপর হচ্ছে দ, সদ, 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 এভাবে উচ্চারণ করবেন, সদ, অর্থাৎ জিব্বার আগাটা উপরে নিচে দুই দাঁতের আগাতে লাগাতে হবে, সদ। দাল, দাল, ল্যাম, ল্যাম, আইন। এই হরফটি মারাত্মক লেভেলের ভুল করে, আইন বলে, আইন চাপ দিয়ে বলতে হবে, আলামিন বলতে হবে, আলামিন বলা যাবে না। জিম, জিম, গইন, শিন, শিন, মিম। দুই ঠোঁটের শুকনো অংশ, মিম। ওয়াও, মুখটা গোলাকার করে, ওয়াও, ওয়াও এভাবে উচ্চারণ করবেন। এরপরে নুন, নুন এভাবে উচ্চারণ করবেন। আমার ভিডিও দেখে যদি কোরআন শিখতে না পারেন, তাহলে কোনো ভিডিও দেখে কোরআন শিখতে পারবেন না আমার মনে হয়। একটু মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওগুলো। এরপরে এইগুলো হরফ আপনি পড়লে চিনতে পারবেন। হরফের একটা কথা মনে রাখবেন, যেগুলো হরফের নোক্তা রয়েছে সেগুলো হরফ নোক্তা দেখে চিনতে হয়, এবং যেগুলো হরফের নোক্তা নাই সেগুলো হরফের মাথা দেখে চিনতে হয়। হরফের মাথা দেখে বুঝতে হবে এটি কোন হরফ, কারণ কোরআন শরীফের পুরো হরফ, ফুল হরফ দেওয়া থাকে না, অর্ধেক, অর্থাৎ ছোট হাতের অক্ষরগুলো যেটাকে বলা হয়। আপনি এখানে যেগুলো হরফের নোক্তা আছে সেগুলো নোক্তা দেখে মুখস্থ করবেন, এবং যেগুলো নোক্তা নেই সেগুলো একটু মাথা দেখে আপনি বারবার দেখার ফলে আপনি চিনতে পারবেন। বার মাথা,
তার মাথা, সার মাথা। উচ্চারণ ঠিক রাখতে হবে প্রথমে এখানে যে উচ্চারণ শিখলাম এই উচ্চারণগুলো প্রথমে শিখতে হবে এবং হরফটি বলার সাথে সাথে উচ্চারণও আনতে হবে। সা, জিম, হা, খ, শিন, সদ, হা। এই হাটা কিন্তু আপনার ছোট হয়, যেখানে যে হা রয়েছে সেই হাটি। হা, আইন চাপ দিয়ে বলবেন, আইন, গইন, ফা, কফ, কাফ, নুন, ইয়া, লাম, দত। এখানে যেই গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে ধরছি সেটা হচ্ছে এই কয়টি হরফের জন্য। আজকের পর্বটি গুরুত্বপূর্ণ পড়াটাই হচ্ছে এটি যে শিখতে পারবে, এই পার্থক্য যে শিখতে পারবে, কোরআন শরীফের হরফগুলো কখনোই তার ভুল উচ্চারণ হবে না, সে সঠিক উচ্চারণ করে শুদ্ধ করে পড়তে পারবে। আসুন শুদ্ধ করে পড়ি। এটি হচ্ছে হা, এটি হচ্ছে হা। মারাত্মক লেভেলের এটি ভুল করে ওখানে সূরা ফাতিহার ওখানে। হা বলতে হবে, আলহামদু, হা। এটি হচ্ছে হা, আর এটি হচ্ছে হা, হা। এটি হচ্ছে হা, এটি হলো শুরু থেকে। কফ, কাফ, কফ, কাফ, কফ ধাক্কা দিয়ে, কাফ, কাফ, জিম, ঝা, জিম, ঝা, জিম, ঝা, এভাবে উচ্চারণ করবেন। র, জাল। পার্থক্য কোথায়? রটা মুখ পুর আর জালটা মুখ বারিক, ওষার। র, জাল একই জায়গা থেকে উচ্চারণ, কিন্তু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে পুর, এটা হচ্ছে বারিক। ত, তা, ত পুর মানে মুখ গোলাকার, তা এটি হচ্ছে কি মুখ বারিক মানে মুখটি ওষার একটু। সদ, সিন, সদ, সিন, সদ, সিন, এভাবে উচ্চারণ করবেন। হামজা, আইন, এই দুটি হরফ মারাত্মক লেভেলের ভুল করে। সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হবে আলামিন, আইন টেনে বলতে হবে। তো আমি একটি কথা বারবার বলি, কারণ এই জন্য যে যাতে করে আপনি মনে রাখতে পারেন, এবং এটিও ভাবি যে আমার ভিডিও কেউ নতুন একজন দেখছে, সেও যেন শিখতে পারে। তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সামনে পর্বতে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।